এরকম এরপর তখন আসলে আপনার চিকিৎসা ফ্রি, ঔষধপত্র ফ্রি, তারপর মানুষ আছে খামে দিয়ে বই খাই ঠিক করার কিছু না। ভালো আছে। তোমার নাম কি বলতে পারো? না স্যার, কথা বলতে সমস্যা। জিজ্ঞেস করছি। আর ছেলে মেয়ে কয়জন? একটাই না। একটাই মেয়ে। তুমি কেমন আছো? বাবার কি হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে কত বছর আগে? 2022 সালে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? মিস্ত্রিপাড়া। আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি তো মনসাতলি। উত্তর মনসাতলি। ছেলে মেয়ে কয়জন? এই একজন। এখন আপনার সংসার কেমন চলে? ওই সংসার, বাবার সংসার থাকে, বাচ্চা থেকে কোথায় যান, বাচ্চা তো এই সমস্যা যাওয়া সম্ভব না। আর আজকে কোনো জায়গায় কাজ বাজও করতে পারে। আপনার মা বাবার বাড়ি থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় বাবার বাড়ি থেকে? ওই বাবার বাড়িতেই থাকে, কষ্ট হলে একটা ভাই একটা বোন। আর এই আমার বাচ্চাটা আমাকে 2-3 বছর টিউশনি করি, পুরা এখন পরে বাসায়। আপনি টিউশনি করান? পড়ালেখা জানেন? হ্যাঁ, আর আমার এই বাচ্চা ওই একটু দর্জি কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আমি বলি প্রথমে দোয়া করি আল্লাহ যেন কোনো অসুখ বিসুখ না যায় কাউকে বা কিছু। নিজের সমস্যা তারপর নিজে থেকে চাই না। তারপরে যদি আর কখনো কোনো শারীরিক সমস্যা হয়, ও প্লাস আপনি যদি কখনো অসুস্থতা সংক্রান্ত ডাক্তার দেখানো লাগে অথবা হসপিটালে ভর্তি হওয়া লাগে বা কখনো কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগে, সেটা আমার কাছে আসবেন। সকালে আসলে ওই হসপিটালে, আর দুপুরের পরে আসলে এই জায়গায় পাবেন আমাকে। সেদিকে আমি এই স্ক্রিন করে লিখে দিতে চাই, বলে সবসময় ফ্রি দেখবো আমি। ও প্লাস আপনি সবসময় ফ্রি দেখবো, কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগলেও এটা আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। আপনি এখন থেকে আর এই চিকিৎসা সংক্রান্ত আর কোনো টেনশন করবেন না। আমি যতদিন এই জায়গাতে আছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে ও এবং আপনাকে এই সেবাটা আমি দেবো। আপনাকে কোনো ভিজিট দিতে হবে না কখনো, আর ঔষধপত্র পারলে আমি দেওয়ার চেষ্টা করবো। স্যার এরকম আমি যখন গর্ভে ছিলাম না, তখন তো আপনারই আমি দেখাইছি, তখন আমি অনেক অসুস্থ ছিলাম, আমি মরার খুব দেখছি। আপনারই আমি দেখাইছি, আমি যে বাঁচছি আমার আল্লাহ আছে। 35,000 টাকা গেছে আমার কিছু সবার কাছে স্যার বলা যায়। এরপর কখনো আসলে আপনার চিকিৎসা ফ্রি, ঔষধপত্র ফ্রি, তারপর মানুষ আছে খামে দিয়ে বই খাই ঠিক করার কিছু না। স্যার সব জায়গায় যাই, আমি যদি বাইরে পোশাক কিনতে যাই আমি তা ভাঙাই বই, আমার শরম নেই, আমার নিজের জীবন চলে না। সেটা বলবেন কষ্টের কথা আরেকজনকে না বুঝালে সে চাইলেও তো সহযোগিতা করতে পারবে না। সবাই হয়তো করবে না, কিন্তু কেউ না কেউ হয়তো করতে পারে। সেক্ষেত্রে আপনি সমস্যার কথা বলবেন। আর অত দূর থেকে তো আসতো, ভাড়াটা বেশি লাগে, সেক্ষেত্রে টুকিটাকি কোনো সমস্যা হলে আমার মোবাইল নাম্বার আছে, ফোনে বলবেন যে স্যার ওই বাচ্চাটার মানে শান্তিটা অত মনে থাকে। ঠিক আছে, কোনো টেনশন করবেন না। তবে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করবেন। বাকিটা আল্লাহ সমস্যা আছে ধরার জন্য দোয়া থাকবে। কোনো সমস্যা না, বড় কোনো সমস্যা নেই, ওষুধ দিয়েছে নেই। মাথা খারাপ ঠিক আছে। ঠিক আছে।